হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটা একটি ভ্লগ ভিডিও, যেটা আমরা মেক করেছি পদ্মা ব্রিজ ট্যুর নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো পদ্মা ব্রিজ, এর চারপাশের সৌন্দর্য এবং ফরিদপুর থেকে পদ্মা ব্রিজে যাওয়ার রাস্তাগুলো এবং এর চারপাশের অ্যামেজিং সৌন্দর্য। তো আমরা এগিয়ে চলেছি আর আপনারা দেখতে থাকুন এই ভিউগুলো। এটা হচ্ছে ভাঙ্গা গোল চত্বর, যেটি ফরিদপুর থেকে পদ্মা ব্রিজে যাওয়ার সময় এটা আপনাকে ক্রস করতে হবে। তো এই গোল চত্বরটি আমরা ঘুরছিলাম। এই ভাঙ্গা গোল চত্বরটি অনেক অ্যামেজিং একটি জায়গা। এখানে আপনি আসলে আপনার মনেই হতে পারে যে আপনি বাংলাদেশে নয়, বাইরে কোথাও আছেন। তো সামনের ভিউটি আমরা চারপাশে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন ফরিদপুর থেকে ভাঙা হয়ে পদ্মা ব্রিজে যাওয়ার রাস্তাটি। এটা হচ্ছে এক্সপ্রেস ওয়ে বলে, যেটাকে বাংলাদেশের একমাত্র এক্সপ্রেস ওয়ে। এখান থেকে এটার মাধ্যমে আপনারা পদ্মা ব্রিজে যেতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমরা ভাঙা হয়ে পদ্মা ব্রিজের কাছাকাছি চলে এসেছি। এটা হচ্ছে পদ্মা ব্রিজ এরিয়া। এখানে অনেক লোকজন ভিড় করেছে পদ্মা ব্রিজ পাড়ি দেওয়ার জন্য। অনেকেই টোল ঘরের সামনে দাঁড়িয়ে আছে, অনেকে আশপাশে তাদের অন্যান্য যানবাহনের ব্যবস্থা করছে। আমরা দেখতে পাচ্ছি টোল ঘর আমাদের সামনেই। তো এখানে আমরা প্রথমে একটা টোল দিব, টোল দিয়ে আমরা ব্রিজে প্রবেশ করব। তো চলুন দেখি টোল ঘরে যাওয়া যাক এবং এখানে কীরকম কী টোল আছে, কত টাকা টোল আছে আমরা একটু দেখে নেব। আমরা টোল ঘরে এসে জানতে পারলাম যে আমরা যে মাইক্রো গাড়িটি নিয়ে গেছি সেটার টোল হচ্ছে 1300 টাকা। অর্থাৎ 1300 টাকা আপনাকে যাওয়ার সময় দিতে হবে, এবং আপনি যদি ফিরতে চান তাহলে ওপার থেকেও আপনাকে আরও 1300 টাকা দিতে হবে। অর্থাৎ আসা যাওয়া মিলিয়ে 2600 টাকা লাগছে। আর যদি ছোটো প্রাইভেট কার হয়, মানে ছোটো গাড়ি হয়, সেক্ষেত্রে আপনাকে 750 টাকা দিতে হবে। অর্থাৎ আসা যাওয়া 1500 টাকা পড়বে। তো চলুন, আমরা পদ্মা ব্রিজে উঠে পড়েছি অলরেডি। তো পদ্মা ব্রিজ এর সৌন্দর্য দেখতে থাকি এবং এর চারপাশের ভিউ দেখতে থাকি। এই পদ্মা ব্রিজের দুই পাশে দুটি রাস্তা রয়েছে, যার মধ্যে দুটি করে 4টি লেন আছে। অর্থাৎ 2টি লেন দিয়ে যাবে এবং 2টি লেন দিয়ে আসবে। এবং নিচে রয়েছে রেল লাইন। আর এখানে আপনারা ব্রিজে নামতে পারবেন না। এই যে আর্মি, মিলিটারি এরা ডিউটিতে রয়েছে, পুলিশও রয়েছে, যার কারণে আপনাদের এখানে নামতে দিবে না। অলরেডি এই কয়েকদিনে পদ্মা ব্রিজ উদ্বোধনের মধ্যে কয়েকদিনেই অনেক টিকটক সহ আর অনেক নাট বল্টু খোলা সহ আর অনেক ধরনের ঘটনা ঘটে গেছে, যার কারণে হচ্ছে এখানে নামতে দেবে না। কিছুক্ষণ পরপরই প্রায় 1 কিলোমিটার পরপরই একজন পুলিশ রয়েছে, একজন আর্মি রয়েছে, যার কারণে এখানে কাউকে নামতে দিবে না। তো আমরাও নামতে পারিনি। ইনশাআল্লাহ ফেরার সময় সন্ধ্যা হয়ে যাবে বা রাত হয়ে যাবে। তো দেখি যদি ফেরার সময় একটু নামতে পারি আমাদের রিকোয়েস্ট করে। ভিউয়ার্স, আমরা হচ্ছে জাজিরা প্রান্ত থেকে মাওয়া প্রান্তে যাচ্ছিলাম। আর এটি আসলে অ্যামেজিং একটি ভিউ, যেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবেন না, এই ব্রিজের উপর না উঠলে। বাট আমরা যদি ব্রিজে নেমে আর একটু ভালো করে দেখাতে পারতাম তাহলে হয়তো আরও সুন্দর লাগতো। এর চারপাশে পানি আর পানি, আর নদীর মাঝখানে এসে যখন ব্রিজের উপরে আসবেন তখন অনেক বাতাস। দুই পাশের পানি দেখলে এবং বাতাসটা আপনাকে অন্যরকম একটা ফিল দিবে এখানে। আমরা যেহেতু পদ্মা ব্রিজে নামতে পারিনি, তাই এটার পাশে আমরা ব্রিজ থেকে নামার সময় দেখেছি এর পাশে একটি রেস্টুরেন্ট রয়েছে। তোমার চেষ্টা করবো সেই রেস্টুরেন্টটি। এটা হচ্ছে এই যে এই বিল্ডিংয়ের ছাদে দেখা যাচ্ছে এই রুফটপে একটি রেস্টুরেন্ট রয়েছে। এখানে গিয়ে আমরা একটু ব্রিজটা দেখার চেষ্টা করব সাইড থেকে। তো চলুন যাওয়া যাক রেস্টুরেন্টে।
তো ভিউয়ার্স, আমরা রেস্টুরেন্টে চলে আসছি। এটা ছিল 5 তলা বিল্ডিংয়ের একদম ছাদে, অর্থাৎ রুফটপে। এখান থেকে দেখুন পুরো ব্রিজটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমরা যখন এসেছি তখন এটা প্রায় সন্ধ্যা। এখানে অনেক অ্যামেজিং একটা দৃশ্য ছিল আসলে। এটা ছাদ থেকে ব্রিজটি দেখা, ব্রিজে সন্ধ্যা হয়ে যাওয়ার পর লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে আসলে অনেক অ্যামেজিং একটি দৃশ্য ছিল। তো আপনারা উপভোগ করুন এটি। আমরা না আসলে বুঝতেই পারতাম না যে এর পেছনে এত সুন্দর একটা সৌন্দর্য রয়েছে, যেটা আপনাকে মনোমুগ্ধকর একটি ফিলিং দিবে। এখান থেকে আপনি দেখলে এই রেস্টুরেন্ট থেকে পুরো ব্রিজটি দেখতে পারবেন। এটা আসলে অনেক সুন্দর একটি জায়গা, যেটা প্রকৃতির সাথে গাছপালা সহ অনেক সুন্দর একটি ভিউ আপনাকে দিবে। তো আমরা রাতের বেলা যখন ফিরছিলাম তখন একটুখানি নামতে পেরেছি ব্রিজটিতে। ওনাদের কাছে রিকোয়েস্ট করে 5 মিনিটের জন্য নেমেছিলাম। তো আসলে অ্যামেজিং একটি ভিউ পেয়েছি আমরা রাত্রেবেলা। এটি দিনের বেলা থেকে রাতের বেলা আরও সুন্দর, কারণ হালকা মৃদু বাতাস থাকে